আরিফ, আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত কি চিত্র দেখছেন সাততলা বস্তিতে একটু জানাবেন আমাদের। লাইভা রাত ৩টা ৪০ হচ্ছে রাজধানী যে মহাখালীতে যে সাততলা বস্তি রয়েছে সেখানে আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় হচ্ছে প্রায় এখানে যারা বসবাসকারীরা রয়েছেন তারা বলছেন যে প্রায় শতাধিক ঘর বাড়ি হচ্ছে আগুনে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। আর এখানে যে ধ্বংসস্তূপ, যে পোড়া ধ্বংসস্তূপ দেখছেন সেটি হচ্ছে যখন ৩টা ৪০ আগুনের সূত্রপাত হয় তখন হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা 10 মিনিটের মধ্যে হচ্ছে আগুন নেভাতে চলে আসে। একের পর এক প্রায় 8টি ইউনিটের চেষ্টায় হচ্ছে সাততলা বস্তির যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আর এখানে যে বস্তি বাসীরা রয়েছেন তারা বলছেন যে প্রথম যে আগুনের সূত্রপাত হয় সেটি হচ্ছে ট্রান্সমিটার থেকে হচ্ছে আগুনের সূত্রপাত হয় বলে এমনটা কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা ধারণা করছেন। তারা বলছেন যে ট্রান্সফরমিটারের নিচে হচ্ছে যে একটি ভাঙাড়ির দোকান ছিল বা প্লাস্টিকের একটি দোকান ছিল, সেই দোকান থেকে মূলত আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। আর এখানে প্রায় শতাধিক ঘর এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠানও আমরা দেখেছি, সেগুলোও কিন্তু পুরো একদম ছাই হয়ে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত, বা আগুনে পুড়ে গেলে যে বিষয়টি দেখা যায় সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখন হচ্ছে এখানে রাতে আগুন হওয়া, এখন হচ্ছে দিনে যে পরিবারগুলো রয়েছে যারা ক্ষতির শিকার হয়েছেন তারা মূলত তাদের হচ্ছে পরিবারের সবশেষ সম্বলটুকু খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। তারা দেখছেন যে তাদের অবশিষ্ট ছাই হয়ে যাওয়ার পরেও অবশিষ্ট কোনো জিনিসপত্র বা মূল্যবান কোনো সামগ্রী পান কিনা সেটাই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে অনেকেই তাদের ঘর বানানোর যেই জিনিসপত্র, ঘর বানানোর যে আসবাব বা থাকার যে জায়গাটুকু সব কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে তারা এখন খুঁজে চেষ্টা করছেন যে তারা এখানে আর অবশিষ্ট কিছু রয়েছে কিনা, এমনটা কিন্তু তারা দেখছেন। তারা আবার আমরা দেখছি যে ঘর নির্মাণের জন্য তাদের যে মাথা গোঁজা যে ঠাই, সেই ঠাই নির্ধারণ করার জন্য, সেটি নির্মাণ করার জন্য আবার অনেকে চেষ্টা করছেন। আর এখানে যে আগুনের যে সূত্রপাত হয়েছে এখানকার যে বাসিন্দারা তারা বলছেন যে এই আগুন হচ্ছে এই আগুন হচ্ছে ট্রান্সমিটারের নিচে হচ্ছে একটি প্লাস্টিকের দোকান ছিল, সেই দোকানে যখন আগুনটি লেগে যায় তখনই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। তারপরেই হচ্ছে এখানে প্রায় শতাধিক ঘর হচ্ছে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে এখন যেই বাসিন্দারা রয়েছেন তাদের হাহাকারে কিন্তু এখানে মূলত দেখা যাচ্ছে। আর যখন এই যে সেহরির যেই সময়টাতে আগুনের সূত্রপাত হয় তখন থেকেই এখানকার যেই বাসিন্দারা রয়েছেন, আমরা একটু জানার চেষ্টাও করেছিলাম যে আসলে কোনো মানুষের ক্ষয়ক্ষতি বা এই ধরনের কোনো খবর পাওয়া গিয়েছে। তবে এখন পর্যন্ত মানুষের দৈহিক কোনো ক্ষয়ক্ষতি, কিছুটা আহত বা এই টাইপের কিছু ছিল, কিন্তু ওই ধরনের হতাহত, বড় ধরনের কোনো হতাহত বা মৃত্যুর মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এই যে বস্তিবাসী, তো এই বস্তিবাসীতে মূলত আগুনের কিছুদিন আগেও আমরা দেখেছি যে করাইল বস্তি থেকে শুরু করে বা অন্যান্য যে মিরপুরের দিকেও বেশ কয়েকটি বস্তিতে কিন্তু এভাবে একের পর এক কিন্তু আগুন লেগে যাচ্ছে। তো এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।